এক বিচারপতি, উনি শরিয়া আদালতের বিচারপতি সৌদি আরবে, তার কাছে একটা মামলা গেছে। মামলাটা কি? মামলাটা হলো ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা দিছে। আমাদের দেশে ছোট ভাই যদি বড় ভাইয়ের নামে মামলা দেয় তাহলে মামলাগুলা হলো মহামান্য আদালত, বড় ভাই আব্বারে বুকা দিয়ে জমিন লয়ে গেছে ফেরত দেন, অথবা বড় ভাই আমার বোনদের সম্পদ দখল করে রেখেছে দেয় না, এটা দিতে কোন। এইগুলা হলো আমাদের দেশের মামলা। আর ওই আদালতের মামলাটার এজাহারে লেখা আছে ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা দিতেছে। মহামান্য আদালত, আমার মা প্রায় 2 যুগ যাবৎ অসুস্থ রোগী, বিছনায় পড়া আছে, কখনো কখনো বিছনায় পেশাব করে, পায়খানা করে দেয়। আমার বড় ভাই জালেম, সে আমার উপরে জুলুমকারী। সে 21 বছর যাবৎ আমার মা বাবার খেদমত একা একা করে। বাপ মরে গেছে, এখন মা আছে, মার খেদমত সে একা করে। আমি তাকে বারবার বলি, আমিও সন্তান, মাটা আমার ঘরেও দাও। তুমি দরিদ্র, তোমার চাইতে আমি ধনী, তোমার বাড়ি ছোট, আমার বাড়ি বড়, আমার বাড়িতে আমার মা থাক। কিন্তু আমারে ভাই একা একা খেদমত কইরা আল্লাহর জান্নাত খুলে লইয়া যাইতেছে। আমার মার পায়ের নিচের জান্নাতটা আমারে ধরতা দিতেছে না। বিচার দিলাম আদালত, মার খেদমতের হক চাই। আজব বিচার। আদালত বলে, আমি এই কেস মামলার পরে দুনো ভাইরে আদালতে তলব করলাম। দুনো ভাইরে তলব করছি, বুড়া মাও হুইল চেয়ারে আয়া পড়ছে। ছোট ভাইরে বললাম, মামলা দিছো কেন? কয় মামলা দিছি, মা কি ওর একা? মা তো আমারও। ও যে একা একা খেদমত করে, আমার জান্নাত দরকার নাই। ও দরিদ্র, আমি ধনী, বড় ভাই অসুস্থ, আমি সুস্থ, খেদমত করার যোগ্যতা আমার বেশি আছে। মারে এর ঘরে আটকায় রাখে কে? আমার ঘরে দেয় না কেন? আদালত বলে, ছোট ভাইয়ের পরে বড় ভাইয়ের জিগাইলাম, দেও না কেন? বড় ভাই কয়, মহামান্য আদালত, মা অসুস্থ রোগী, মার মেজাজ আমি বুঝি। দীর্ঘদিন মার পেশাব পায়খানা সাফ করতে করতে এগুলো আমার নাকে আর গন্ধ লাগে না। ও ছোট মানুষ, ওর কাছে যদি অসুস্থ মাটা থাকে আর যদি বাইল মতো খেদমতটাও করতে না পারে, মার কষ্ট হবে। বুড়া মায় যদি উহ আহ উচ্চারণ করে, তাহলে আমার ভাই হিসেবে ওর ক্ষতি হইব। আমি চাই না আমার ভাই কোনো বদদোয়া পাক, আমি চাই না বুড়া মা কোনো কষ্ট পাক, এজন্য আমি রাখছি। ছোট ভাই বলে, অত শত বুঝি না। হ্যাঁ রে, বুঝ আছে, বুঝগুলা কি আমার নাই? আদালত বলে, আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। মাকে বললাম, ও মা, তোমার 2টা হীরার টুকরা সন্তান মহান আল্লাহ তোমাকে দান করছে। সবারই তো তোমার খেদমত করতে মনে চায়, কিন্তু অসুস্থ রোগী হিসেবে তুমি কোন সন্তানের কাছে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করো? তোমার জবানবন্দির দ্বারায় আমি তোমার সন্তানের মামলাটা খারিজ করে দিতে চাই। যে কোনো এক সন্তানের নাম বলুন, মা কার ঘরে থাকতে চান তার নাম লিখে দিই, বিচার শেষ হয়ে যাবে। নাজায়েজ কিছু না। নবীজি অসুস্থ শরীরে সবার কাছ থেকে অনুমতি নিয়ে আয়েশার ঘরে গেছে গা। আপনিও একবারে যান গা, সমস্যা নাই, বলেন কারে পছন্দ হয়। কিন্তু মা দাঁড়ায় রয়েছে, কোনো কথা কয় না। মা একবার বড় ছেলের দিকে তাকায়, বড় ছেলে কয়, মা নামটা কাইটা দিও না। আবার ছোট ছেলের দিকে তাকায়, ছোট ছেলে বলে, মা আমার জান্নাতটা আমারে খুলতে দিবা না, আমার নামটা কও। আদালত বলে, মা জননী একজনের নাম বলুন। মহিলাটা বলে, মহামান্য আদালত, মহান রব্বুল আলামিন 2টা হীরার টুকরা সন্তান আমাকে দান করেছে। এক সন্তানের নাম আদালতে উচ্চারণ করে আর এক সন্তানকে আমি সবার সামনে খাটো করতে পারব না। আমার কাছে আমার দুনো সন্তান সমান।
আপনি শরিয়া আদালত যার ঘরে দিবেন আমি তার ঘরে থাকব। আদালত বলে, তখন আমি ছোট ভাইরে বললাম, ছোট ভাই তোমার শক্তি সামর্থ্য যেহেতু বেশি, টাকাও বেশি, তোমার বাড়িও বড়, ঠিক আছে, শরিয়া আদালত কিছুদিনের জন্য তোমার মাকে তোমার ঘরে দিয়ে দিল। বড় ভাই বহুত খেদমত করেছো, এবার একটু ধৈর্য ধরো, সবর করো, সাবধান ছোট মিয়া, তোমার ঘরে মা দিলাম দেখে বড় ভাইরে কখনো বঞ্চিত করবা না। বড় ভাই যদি কখনো মায়ের নিজ ঘরে চায়, তুমি নিজে কোলে কইরা বড় ভাইয়ের ঘরে দিয়ে আইবা, আবার তোমার মনে চাইলে নিজে কোলে করে নিয়ে আসবা, বড় ভাইরেও বঞ্চিত করো না। বিচারপতি সাক্ষাৎকারে বলে, এই বিচার কইরা যে আমার চোখের পানি ঝরা শুরু হয়েছে, এটা বন্ধ হইতাছে না। এইরকম আদর্শ সন্তান প্রতিটা ঘরে দুইটা লাগে। যদি কোনো বাবা মার ঘরে এমন একটা সন্তান মহান আল্লাহ দেয়, তাহলে ওই মা বাবার বুড়া বয়সে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে হয় না, ওই মা বাবাকে ভ্যান গাড়ি রিক্সা চালাইতে হয় না, ওই মা বাবাকে পরের বাড়িতে যায় ভাত রুটি চাইতে হয় না, ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয় না। যদি এমন একটা নেক সন্তান কারোর ঘরে জন্ম হয়, তার দুনিয়ার জিন্দিগিটাও একটা জান্নাতি পরিবেশে রূপান্তরিত হয়। এই কারণে আল্লাহর কাছে বলবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন সন্তান দে আল্লাহ, আমারে এমন একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। এই কামনা, এই বাসনা, এটা প্রতিটি পিতা মাতার হওয়া দরকার। সন্তান মানুষ হবে কেমনে? সন্তান কি অটোমেটিক ঘরে মানুষ হবে? না, সন্তান মানুষ হয় তরবিয়তের মাধ্যমে। এ কারণেই নবী দিয়ে আল্লাহ তাআলা মানুষের তরবিয়ত করাইছে। নবী তো আর আসবে না আপনার সন্তানের তরবিয়ত করতে, কিন্তু শুকরিয়া আদায় করে সেজদায় পড়ে থাকলেও কাসেম না নতুবি, ইয়াকুব না নতুবি, মাহমুদুল হাসান দেওবন্দি, আমাদের বুজুর্গদের শুকরিয়া আমরা শেষ করতে পারবো না, যে তারা মুসলিম ঘরের সন্তানদের তরবিয়তের জন্য জমিনে মাদ্রাসার বুনিয়াদ রেখে গেছেন। যেই মাদ্রাসা মুসলমানের ঘরের সন্তানকে রক্ষা করে। হাকিমুল উম্মত থানবী বলেছেন, মাদ্রাসা হলো হিফাজতে আওলাদে মুসলিমিন। স্কুল আপনার সন্তানকে ধ্বংস করতে পারে, ইংরেজি স্কুল আপনার সন্তানকে খ্রিস্টান বানাতে পারে, হ্যাঁ, এনজিওদের স্কুল আপনার সন্তানকে বেঈমান বানাতে পারে। একমাত্র শিক্ষাঙ্গন মাদ্রাসা আপনার সন্তানকে ইমানদার বানাবে, আপনার পায়ের নিচের জান্নাতটা তাকে দেখায় দিবে, আপনার খেদমত শিখাবে, আপনার ইতাত শিক্ষা দিবে, এবং তাকে হালাল হারামের তমিজ শিক্ষা দিয়ে তাকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবে। এ কারণেই দুনিয়ার যত কাফের বেঈমান আছে তারা মাদ্রাসার দুশমন, কারণ ওরা চায় না এ মাদ্রাসা জিন্দা থাক, কারণ মাদ্রাসা জিন্দা থাকলে তো মুসলমানের ঘরে অশান্তির আগুন লাগানো যাবে না। ওরা মাদ্রাসাকে বলেছে জঙ্গি প্রজনন কেন্দ্র, অথচ মাদ্রাসা হলো মুসলমানের ঈমান রক্ষা কেন্দ্র। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, ঈমান রক্ষা কেন্দ্র। এই ছোট ছোট বাচ্চারা আজকে এখানে দেখাবে, ওরা জানাজার নামাজ পড়াবে। আপনি মিয়া চুলদারি পাইকে গেছে, আপনি জানাজার দোয়া পারেন না? আপনি মুসলমান না? আপনি বিয়ের খুতবা দিতে পারেন না, ওরা খুতবা দিয়ে দেখায়া দিবে। আপনি জুমার নামাজ পড়াতে পারেন না, খুতবা পারেন না, ওরা জুমার নামাজ পড়ে দেখায়া দিবে। ওরাই 20 রাকাত তারাবি খতম পড়ে আল্লাহর কালাম সামনে দাঁড়ায় দাঁড়ায় পড়ে আপনাকে শোনায়া দিবে। মুসলমানের সমাজে এগুলোই যদি না থাকে, তাই তো কবরে শুয়ে শুয়ে নাস্তিক আর মুরতাদের আওয়াজ শুনতে পাবা মুসলমান।
তুমি কবরে শুয়ে থাকবা আর তোমার খানদান থেকে নাস্তিক মুরতাদ আওয়াজ করবে। সুতরাং আমাদের খানদানে আমাদের সন্তানদেরকে জাতি উঠাবার জন্য, মানুষ বানানোর জন্য মাওলানা মঞ্জুর কমিশনার সাহেব যে মাদ্রাসা করেছে, এটা তার না, এটা তার সমাজের প্রতিটি মুসলিম সন্তানের জন্য আলো বিতরণ কেন্দ্র। সুতরাং এইটাকে দেখভাল করবেন। স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ? স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ? আমি এই মাদ্রাসার কোনো কালেকশন করতে বসি নেই, তবে আমি 10 জন আজীবন সদস্যর নাম লিখব, যারা বেশি না, মাসে না, বছরে মাত্র 1200 টাকা দিবেন। বছরে, মাসে 100 করে, বছরে 1200 টাকা দিবেন। যতদিন বেঁচে থাকবেন, রোজার মাস আসলেই বদ্রী সদস্য হিসেবে 1200 টাকা মাদ্রাসায় দান করবেন। 10টা লোকের নাম লেখাবো সন্তান প্রজননের জন্য, ঈমান রক্ষা করার জন্য। 10টা মানুষের নাম লেখাবো আজীবন সদস্য। হাত তোলেন। আলহামদুলিল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আমি চাইছি কয়জন? 10 জন। আল্লাহ দিছে। এখনো আমাদের, নামান হাত নামান, এখনো আমাদের মুসলমানরা এরা নিজেদের সন্তানের কদর করে, কিন্তু আমরা আমাদের সন্তানের কদর যে করি, যারা আমাদের দেশ চালায় ওরা বুঝে না। ওরা আমাদের সন্তানদের গান শিখাইতে চায়, সমকামিতা শিখাইতে চায়, ট্রান্সজেন্ডার শিখাইতে চায়। ঠিক না বে ঠিক বলেন? যেই ক্ষমতায় বসে সে আমার সন্তানের ঈমান নিয়ে টানাটানি করে। আলেম ওলামারা জাতির সন্তানের ঈমান রক্ষার মেহনত করে। হ্যাঁ, আলেমরা মাঝে মধ্যে রাজপথে দাঁড়ায় গরম কথা কয়। আলেমরা গরম কথা না কইলে তো নাস্তিকরা এই দেশ দখল করে লয়ে যাবে। তখন কই যাবা? তখন তো হিন্দুস্তানি হুকুমত কায়েম হবে আর আমেরিকার হুকুমত কায়েম হবে। এই মৌলবীরা যতদিন আছে, তাদের জবান যতদিন আছে, ততদিন ইমানদারি লয়ে বাঁচতে পারবা স্বাধীনতার সাথে। এদের জবান বন্ধ হয়ে গেলে কাফের মুশরিকের গোলামে পরিণত হতে হবে। এ কারণে আলেমরা তো কিছু কথা বলবেই। এইটাও সমাজের জন্য নিয়ামত। সমাজের মানুষের কর্তব্য হলো আলেমরা যেদিকে, সমাজের মানুষ থাকবে সেদিকে। ইনশাআল্লাহ তৈয়ার আছেন তো? ইনশাআল্লাহ। এই মাদ্রাসার মাটি কাটা থেকে আমি এই মাদ্রাসার সাথী। আমার বন্ধু মাওলানা মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সাহেব, উনি মাটি কাটার থেকে এই মাদ্রাসার সাথে আমরা জড়িত। এমন কোন অনুষ্ঠান নাই যে অনুষ্ঠানে এখানে কদম রাখা হয় না। তার ছেলে হাফেজ মাওলানা মাহমুদ, আমার ছাত্র, আমার মাদ্রাসায় ইফতা পড়েছে, মুফতি, এই মাদ্রাসার হাল ধরেছে। আজকে মাদ্রাসার রং পাল্টায় গেছে। আপনারা সবে মিলে মাদ্রাসাকে দেখবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার পরে এখানে গাজী আল মাহমুদ তো আছেই। সবচেয়ে বড় কথা হলো আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই মুফতি সাইদ আহমদ কলরব। চমৎকার আলোচনা ও চমৎকার নশীদ গজল, সে জনপ্রিয় একজন ব্যক্তি বাংলাদেশের। সে এখনই স্টেজে আসবে এবং আলোচনা করবে। আমি আশাবাদী আপনারা সবাই আদবের সাথে মাহফিলে বসে মাহফিলের আজমত রক্ষা করে কিছু কথা শুনবেন এবং এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। মাওলানার হাতকে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ। কারা কারা পক্ষে আছেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আছেন না? ইনশাআল্লাহ মাদ্রাসার পক্ষে। আল্লাহ আপনাদের কবুল করুক। আমিন বলেন, আমিন বলেন। হ্যাঁ, আমিন বলেন। সবাই সাদকা করে যাবেন। আর যারা আজীবন সদস্য নাম লেখাইছেন, তারা যাওয়ার আগে দপ্তরে নাম লেখায়া আপনারা আপনাদের কার্ড পূরণ করে যাবেন। মাহমুদ, এই যারা হাত উঠাইছে এদের নাম লিখে কার্ড পূরণ করে দিবা, আর তাদেরকে আজীবন সদস্য সনদ দিবা। তারা মরবে তো তাদের জানাজায় এই মাদ্রাসার ছেলেরা যাবে, কারণ তারা এই মাদ্রাসার আজীবন সদস্য। তারা বেঁচে থাকবে, এই মাদ্রাসার দোয়ার অনুষ্ঠানে তারা দাওয়াত পাবে, তারা সব সময় এই মাদ্রাসার সাথে থাকবে। আল্লাহ তাআলা আপনাদের আরও যারা নিয়ত করছেন আপনারা সদস্য হয়ে যাবেন। আমি যেন খবর পাই যে আমি যদিও 15 জনের হাত উঠাইছি, যে 50 জন হয়ে গেছে গা সদস্য, এরকম যেন একটা খবর আমি পাই। আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের আজকের প্রধান অতিথি উনি ওনার সদস্য টাকা দিয়েই দিয়েছেন, উনি সদস্য হয়ে গেলেন। আর বিশেষ একটা খেয়াল প্রধান অতিথিকে বলবো, মসজিদের
দেখেন একটু তাকায়া, ওই যে গ্রিল জানালা দরজাবিহীন অবস্থা, কুকুর গেলে ভিতরে ঢুকে যায়, এটার দিকে আপনার কাছে একটু নজর চাই, একটু খেয়াল দিবেন, আপনারাও খেয়াল দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, দোয়া করে দেন। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছেলেরা জানাজা পড়া দেখাবে, হ্যাঁ, আর পাগড়ি আছে, পাগড়ি দেওয়া হবে। ছেলেরা জানাজা পড়া দেখাবে, গাজী সাহেব সংক্ষিপ্ত কথা বলবে, এরপরেই সাইদ ভাই আর আমি একসাথে আসছি, উনি রুমেই আছে, উনি ইনশাআল্লাহ শেষ আলোচনা করবে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার নসিহত উপহার দিলেন আমাদেরকে আল্লাহ তাআলা।